শীতের সকালে এরকম ভর্তা দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে। তো কাঁচামরিচকে আমি যেভাবে পুড়িয়ে নিয়েছি, কাঁচামরিচ পোড়া হয়ে গিয়েছে, তো এখানে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপরে সুন্দর করে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ডলাডলি হয়ে গিয়েছে। এখন আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে আলু সিদ্ধ করা, সেটাকেও ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপর এখানে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে লবণ। লবণটা দিয়ে আরেকটু ম্যাশ করে নেব। তা এখন দেবো যেটা, সেটা হচ্ছে সরিষার তেল, যেটা ভর্তাতে না হলে চলে না। সরিষার তেল ছাড়া ভর্তা খেতে স্বাদ লাগে না। এত মজার একটি আলু ভর্তা বানানো এতদিন জানতাম না, নতুন আজকে একটা ভাবির থেকে শিখলাম। তো ভাবির কথা মতো আজকে রেসিপিটা ট্রাই করলাম, দেখলাম ভালোই হয়েছে মাশাল্লাহ। খেতেও অসাধারণ হয়েছে। এভাবে করে টেস্ট করে দেখতে পারেন, আলু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় বানানো খাবার খাবেন। আল্লাহ হাফেজ।